মনে কর কেতাবকার অপোজিশনে যে আছে হ্যাঁ কি কোনো সময় কেতাবকার যে সরকার গোষ্ঠী ওরা কি চাইবো যে মহিত হেরা হোক? চাইবো না তো। টোটাকো গ্রুপ হোক চাইবো হেরা? চাইবো না তো। বিষয়টাই তো আলাদা। এখন খারাপ হোক ভালো হোক কেতাব কাহার যে গোষ্ঠী আছে সরকার গোষ্ঠী হেরা তো সবসময় কেতাবকারই চাইবো। আবার আরেকটা বিষয় দেখ, কেতাব কাহা কিন্তু আর যাই হোক সরকার গোষ্ঠীর কিন্তু মেলাভাবে সুবিধা দিয়ে রাখছে। তো যাগো সুবিধা দিয়ে রাখছে তারা কি কারণে কেতাবকারে চাইবো না? আমার কত হয়তো বা সাময়িক একটু অসুবিধা আছে। মাটির দিকে তাকায় কথা কইতেছো কেন? আমার দিকে তাকাও, আমার দিকে তাকায় কও। আপনি বলেন, আমি শুনতেছি। আচ্ছা সাদেক, আমি তোমার এত সাহস দিই তারপরে তোমার ভয় কাটে না? হ্যাঁ আচ্ছা ঠিক করে কত, আমি কি বাঘ না ভাল্লুক? তুমি আমার এত ভয় পাও কেন? জি না, আপনি বাঘ ভাল্লুক কিছু না। তাইলে আমার দিকে তাকায় কথা কও না কেন? তাকাও। তাইলে তুমি আব্বারে পরামর্শ দাও নাই, তাই তো? জি আপা, আপনার বিশ্বাস না হলে আপনি বড় হুজুরে জিজ্ঞাসা করতে পারেন। সাদেক, আমি তোমারে কবে অবিশ্বাস করছি কত? আমি নিজেরে যত না বিশ্বাস করি তার থেকে বেশি বিশ্বাস করি তোমারে। এটা আপা আমার পরম সৌভাগ্য। রাতের বেলা কই যাস? হবিবের দোকানে যাইতেছি খাতা কিনতে। এই রাইতে হবির দোকানে যা লাগবো না, টাকা দিয়ে আমি খাতা কিনে নিই। কেন এই রাতের বেলা গেলে কি হইব? আমার কি বাঘ ভাল্লুকে ধরবো? আমার কি খাইয়া ফেলাইবে বাঘ ভাল্লুকে রাতের বেলা গেলে? এত কথা কইস না তো। কইছি রাতের বেলা হবির দোকানে যা যাবো না, বাস টাকা দিয়ে আমি খাতা কিনে নিই। না আমি টাকা দিব না। তুমি কি জানো আমি কি খাতা কিনবো? তুমি কি আমার পছন্দ মতো খাতা কিনতে পারবা? কেন পারবো না? কয় পৃষ্ঠার খাতা লাগবো ক? তুই টাকা দে, আমি এনে দেবো। দে। খালি পৃষ্ঠার কথা কইলে হইব? প্লেন না খসখসা এটা পাতা দেওয়া লাগবো না? তোমার মতন কি আমি বুঝবো না কিছু? এটা তুমি কি এটা বুঝবা? আমি এটা বুঝবো ঠিকই। আরে ভাই, আমি প্লেন খাতা এনে দেবো, তুই টাকা দে তো। তোমার যাওয়া লাগবো না, আমিই যাবো। তুমি যাও। এ ঝুমুর, এক চর দেখে তো দাঁত 32টা ফেলাই দেবো। গ্রামের পরিস্থিতি ভালো না। দে, তুই আমার কাছে টাকা দামি নিয়ে এসেছিস। দে 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 দে। গ্রামের পরিস্থিতি খারাপ তো কি হইছে? গ্রামের মানুষকে আমরা খাইয়া ফেলাইবো? সরো, আমি যেতে দাও। ঘরে যা, ঘরে যা। না আমি যাবো না, আমার খাতা লাগবো না। তোর টাকা দে, আমি খাতা কিনে দে। না তোমার কাছে আমি জীবনেও টাকা দিব না। তোমার কাছে আমি এই টাকা দিলে তুমি আমার বাকি টাকাগুলো মাইরা দিবা। ছাড়ো। কি কস? আমি জীবনে তো টাকা মারছি? এমন ভাব ধরে কথা কইতেছো, জীবনে মনে তুমি আমার টাকা মারো নাই। তুমি এক এক সময় এক এক কথা কয়ে যে আমার কাছ থেকে টাকা নিছো, জীবনে কি ওই টাকা ফেরত দিছো? এই যে তোমার স্বভাবটা না, তোমার স্বভাব হইছে একেবারে ওই বাহার বাইল্লা। এই কি কইলি ঝুমুর? তুই আমার আপন ছোট বোন হয়ে এই কথা কইতে পারলি? আমার চরিত্র বাহার ভাইয়ের মতো? তো তো কি কমু? ওই বাহার ভাই যেমন 8-10 বার পরীক্ষা দিয়েও ডিগ্রি পাস করতে পারে নাই, তেমন তো তুমিও 3 বার ম্যাট্রিক পরীক্ষা দিয়েও ম্যাট্রিকের গন্ডি পেরোইতে পারো নাই। আর তোমার কত পরে তুই আমি ম্যাট্রিক পাস করে ইন্টার পাস করে তারপরে আমি কলেজে পড়ি। সরো এখান থেকে, নাহলে কিন্তু আমি আব্বার কাছে যে বিচার দেবো। আব্বারে কয়ে দিলি তোর বাইরামু? অবশ্যই কমু, আমি আব্বার অনুমতি নিয়েই বাইরে বেরিয়েছি। না, আব্বাই তোর মোটেও রাত করে বাইরে যেতে দিব না। তুই মিছে কথা কইতেছস। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি যাই জিগাও, আমারে যাইতে দাও। সরো। এই খারাপ, তুই দোকানে যাবি না। যা ঘরে যা। যা চলো ঘরে যা। ভাইজান, আমি কিন্তু পড়া বন্ধ রাইখা তারপরে দোকানে যাইতেছি খাতা কিনতে। আমার কিন্তু পড়ায় সমস্যা হইতেছে, তুমি কিন্তু আমারে ডিস্টার্ব করতেছো। আর তুমি যদি এত ঝামেলা করো আমার সাথে তাইলে কিন্তু আমি ডাইরেক্ট আব্বার কাছে যাই বিচার দিমু। সরি, আব্বার কাছে বিচার দেওয়ার কি দরকার আছে? ঠিক আছে, যা তাড়াতাড়ি আইস। এখন তো ঠিকই সাইজ হয়ে গেছো। আব্বার ভয় দেখালি না? সময় মতো ধর্মনি হাজিল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আইসস? কালকার খবর সবাই কয়ে দিছিস? হ্যাঁ ভাই, মোটামুটি সবার লগে আমার আলাপ ফাইনাল হয়েছে। ওরা কথা দিছে মিছিলে থাকবো।
রবিরে ফোন দিছিলাম বুঝছস, রবি আমার মুখের উপর কইলো মিছিলাইতে পারবো না। রবি শালার কপালে শনি আছে, আমাগুলো হাতের মায়ের কপালে লেখা হয়ে গেছে, এই জন্য এই শালা এত বাড়াবার। অবশ্যই সাইজ করবো, আগে কেতাব সরকারের সরাইলে গদির থেকে, এরপরে সাইজ করবো রবিরে। ওর ব্যবসা সাঙ্গে উঠাবো। বাহ বাহ, খুব ভালো ভাই। ওই জমির শালাকে একটু সাইজ করা দরকার। ওই শালা খালি আপনার নামে আজে বাজে উল্টাপাল্টা কথাবার্তা কয়। কাজ কি তুই? ও কি গেছে? ওই যে আপনাদের জোহরের ওইখানে যা একটু নাচ গান দেখেন, এইটা নিয়ে খালি উল্টাপাল্টা কথা কয়। জমির তো নিজে ওই মায়ের কাছে যায়। আমার দুঃখ তো ভাই এইখানেই। আরে শালা, তুই নিজেই ওইখানে যাস, তারপরে তুই কোন হিসাবে কোন যুক্তিতে আপনার নামে কথাবার্তা কয়? হয়েছে কি ভাই, মানে ওই শালা তো সরকার বংশের লোক, এই জন্য ঘুরে ফিরে ওই যতই আমরা বুঝাই ও বোঝে না, ও খালি ওই কেতাব সরকারের পক্ষ নেয়। কয় কি জানেন, কেতাব সরকারের বিপরীতে টোটার কথা বলার রাইট নাই, কারণ টোটা খারাপ মেয়ে ছেলের কাছে যাতায়াত করে। ও আর কি কইছে রে? ওই তো কয় যে কেতাব সরকার কোনো অন্যায় কাজ করে নাই, সে সামাজিক রীতিনীতি নিয়ম কানুন মাইনা একটা মায়ের বিয়ে করছে। এটা তো দোষের কিছু না, বরং দোষের কিছু হয়েছে যে টোটার লোকজন তারে যে ধাওয়া করছে। তুই এত রাইতে করতে গেলি? ওই তো আমি একটু বাইরে গেছিলাম, বাইরে গ্রামের লোকজন আমারে বলতাছে যে টোটার নামে একটা ওই থানায় জিডি করা উচিত ছিল। আরে রাখ তো জিডি, আমি কি মরে গেছি নাকি? এই আব্বা, তুমি রাগ করতেছো কিসের জন্য? আমি কি খারাপ কিছু কইছি? টোটাল লোকজন দিয়ে তোমারে ধাওয়া করছে না, আবার কইছে যে কালকে লোকজন নিয়ে এসে বাড়ি ঘেরাও করবে। এই সব কথাবার্তা ওই যে থানায় জানানো দরকার না। আরে চুপ থাক, টোটা আমার কিচ্ছু করতে পারবো না। এই গ্রামে আমাকে সরকার গোষ্ঠীর লোক বেশি, টোটার মিছিলে কোনো লোক হইব না। এটি তুমি ভুল কইলা বাবা, ভুল কইলা। ওই যে সরকার গোষ্ঠীর লোকজন তোমার এই দ্বিতীয় বিয়ে করাতে না খুব অসন্তুষ্ট হয়েছে। আমারে কইছে যে মাতবার থাকা অবস্থায় তোর বাপের দুইটা বিয়ে করা ঠিক হয় নাই, যদি মাতবার না থাকতো তাহলে ঠিক আছিল, এরকম কথা বলছে। এই বলদ, এত পেশাল পারতেছস? তুই কইতে পারস না যে আমার বাপে বিবাহ করে নাই? না, আমি কইছি। তারা আবার আমারে বলছে যে তোর বাপে যে বিয়ে করে নাই, এটা যদি কয় তাহলে তো আরো বড় ধরনের একটা অপরাধ করছে। বিয়ে না করে একটা মেয়ের ঘরের মধ্যে ঢুকাইছে, এই কথা কইছে। চুপ থাক, এত টেনশন তোর নিতে হইব না, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। কি ব্যবস্থা করে ফেলছো তুমি? ওইটাও কি তোরে আমার কইতে হইব? কইতে হবো, আমি কি বাড়ির লোক না? আমি কি বাইরের লোক? আরে তুই কালকেই দেখতে পারবি কি ম্যানেজ করছে, এটা কালকেই দেখবি, নিজ চোখে দেখবি। এখন যাও, ঘরে যা, আমার দরকারি ফোন আছে, আমি ফোন করতে হইব। যা। কি হলো, যাইতেছিস না? যাইতেছি। হ্যালো, কে রশিদ সরকার? আরে তোমারে বিকাল থেকে 2-3 বার আমি ফোন করছি। শোনো, তুমি তো সবই বুঝতে পারতেছো, মহিন তালুকদার একটা চাল চলতেছে। আমাগো সরকার গোষ্ঠী থেকে সে মাতবরি কাইটা নি, আমারে অপদস্থ অপমান করার নানান রকম কৌশল সে করতেছে। এখন কথা যেটা তোমার লোক আমার হচ্ছে, কালকা সকাল 20টা পোলা তুমি পাঠাইবা, আর যা লাগে ওগো সঙ্গে দিয়ে দিবা। আমি বুঝিয়ে দিতে চাই যে সরকার পরিবার ফেলনা না, এই সরকার গোষ্ঠী যতদিন পয়সা আছে মাতবরি তাদের হাতে থাকবে। তুমি কি মনে করে আব্বার কথা সমর্থন করলা? না মানে বড় হুজুর স্যার আপনি মাতব্বর হন, আমিও তাই চাই। চোখ নামাইলে না কেন? আমার দিকে তাকায় কথা কও। কি মনে করে কইলা? না উনিও চান তাই আমিও চাই। হ্যাঁ, আমার দিকে তাকায় কথা কও, বারবার চোখটা নামায় কথা কইতেছো কিসের জন্য? তাকাও, সমস্যাটা কোন দিকে? তাকাও। শোনো সাদেক, তুমি চোখ নামাইয়া মাথা নিচু করে কথা কও, এটা আমার ভালো লাগে না। কথা যখন কবা আমার দিকে তাকায় কথা কবা, বুঝছো? অহন আমারে কও, তুমি কি চাও আমি আব্বার মতো মাতব্বর হই?
জি স্যার। তোমার কি মনে হয় গ্রামের মানুষজন মহিলা মাতবর মানবো? মানবো না কেন আপা? মানবো না। আমি এই গ্রামের মানুষজনকে চিনি, তারা আমারে মানে মহিলা মাতবর কোনোদিন মানবো না। আপনি খালি একবার কোন মাতবার হইবেন, পাবলিক মানানোর দায়িত্ব আমার। সাথে খুব শক্ত মান না আমারে মাতবর হিসেবে দেখার। জি, আপনি শ্রীফলতলার গ্রামের মাতবার হলে খুব ভালো হইব। তুমি আসলে ভেতরে ভেতরে আমারে খুব পছন্দ করো, তাই না? খালি মুখ দিয়ে আমারে কিছু কইতে পারো না। আপনি আসলে খুব ভালো মানুষ, বড় হুজুরের সব গুণ আপনার মধ্যে আছে। এর জন্যই বলতেছি আপনি মাতবার হইলে গ্রামের মানুষের খুব ভালো হইব। কাল কেতাব সরকারে মাতব্বরি থেকে সরায় নেই, তারপরে তোমার মনের আশা পূরণ করো। এদিকে এদিকে কই গেছিলি? ওমা, কই গেছিলি মানে? তোমার না কই গেলাম, আমি কলম কিনতে গেছিলাম, দোকানে গেছিলাম কলম কিনতে। এই দোকান কোনে? যাইতে 1 মিনিট, আইতে 1 মিনিট, লাগে 2 মিনিট, 30টা মিনিট তুই বাইরে আসিলি। এই 30 মিনিট বাইরে কোথায় আসিলি সেটা আমারে কহ। দেখো ভাইজান, তুমি কিন্তু সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করো। এই খারাপ ব্যবহারটা তুমি আমার সাথে করবে না। তুমি কিন্তু ভুইলা যাইও না আমি তোমার ছোট বোন। ছোট বোনের লাগে কি ব্যবহার করতে হয় তুমি জানো না? তুমি সব সময় আমার সাথে এরকম খেচর মেচর করো কিসের তুই জন্য? তো তোরস্কা মাইরে ভালো লাগতো। এই 30 মিনিট আমার বোন রাতের বেলায় 30 মিনিট বাইরে থাকবো, হ্যাঁ? লোকজন কি কয়? সারা এলাকার মানুষ ধরে না আজেবাজে কথা কয়। পুরো এলাকার মানুষ আমারে নিয়ে কথা কয়। কে আমার নামে কি কি কয়? কত লোকজন কত কিছুই তো কয়। আজকে বিকাল বেলা যে বাবলা তো এত কিছু দিল। ওই বাবলা হারামজাদার কথা শুই না তুমি আমার সাথে এই ব্যবহার করতেছো। ওই হচ্ছে হারামজাদা, ওরে আমি যেই জায়গায় পাবো এই জায়গায় ওরে আমি পিড়াইয়া ওরে আমি চেচ্চা বর্তা বানামু। দেখো ওর কপাল ভালো হয় আমার সামনে পড়ে না। কে রে বাবলা তোরে কি কইছে? তুমি তো বাবা মার একটা অপদার্থ পোলা। তোমার বাবা মারে কেউ কিছু কইলে তোমার গায়ের মধ্যে লাগে না, কিন্তু আমার গায়ে ঠিকই লাগে। কথায় কত অপদার্থ বললাম আমি না? 3বার ম্যাট্রিক ফেল করছি, তাতে তাই আমি অপদার্থ হয়ে গেলাম। মানুষ তো কতবারই কত ফেল করে, তাই আমি অপদার্থ। বাবলা কি কইছে সেটা কত? কেন বাবলা কি কইছে এটা আমারে জিগাও কেন? এলাকার কে কি কইলো, বাবলা তোমারে কি কইলো, সবার কথা শুই না তুমি আমারে কইতে আও। তুমি এলাকার সবার কাছে শুনতে পারো না যে আমার নামে বা আমার সাথে বাবলার কি হইছে? যা বাবলার কাছে যা শুনো। বাবলা কইছে তোরে না? বাবলা আজকে কি আমার আজকে? আব্বা লাঠিটা বের করো তো, লাঠিটা বের করো। আমার বোনটা বাবলা ডিস্টার্ব করে না। আইছে বাবলারে ধরতেইছে অকর্মা অপদার্থ কোন এমন ভাবে একবারে আড্ডি বেঁধে কাছি বেঁধে গেল যে না জানি কি করে পারে। তারপর মনে করেন যে ভাই ওই শালা তো আরেকটা অন্যায় করছে, সেটা হচ্ছে ওই আপনার দাদা জানেক নিয়ে তো উল্টাপাল্টা মেলা ফাউল কথা কইছে। কষ্টকে তুই দাদা জানরে নিয়ে কি কইছে? আপনার দাদা যে যৌবনকালে এক জাইলার ওই বইয়ের ঘরে ঢুকে পড়ছিল, ও এই কথা সবাই কয় বাড়িতে এই কথা কইছে? হ্যাঁ ভাই। ওরে আমি ভাই আপনার আমি অনুরোধ করতেছি ভাই, আপনি এই সময়ে জমির গায়ে হাত তুলেন না। বুঝতে কি অগত বংশের লোক বেশি, আপনি যখনই ওরা মারবেন তখন পুরা বংশের লোক খেপবো। আগে ভাই মিছিলের ব্যবস্থাটা করি, এই মিছিলে আমরা সরকার গোষ্ঠীর লোকজন রাখবো। মিছিলটা যখন হইব, পথ যখন পরিবর্তন হয়ে যাব, তখন ওই সারা জমির ব্যবস্থা আপনি করেন ভাই। ঠিক আছে। ভাই তাহলে পরে চলেন পাপিকে বাড়িতে যাই, ওর বাপের সাথে একটু কথাবার্তা বলে আসি। আমি অবশ্য একবার গেছিলাম, কিন্তু ওর বাপের বাড়িতে পাই নাই। পপির বাবার লগে কথাকে কোনো লাভ আছে? ও তো রবির চাচা। রবি যেহেতু মিছিলে থাকতে যেতেছে না, পপির বাবা তো থাকতে যাবো না, এটা তো স্বাভাবিক। এইটা অবশ্য আপনি ঠিক কথাই বলছেন। তাইলে ভাই আর কোনো কথা নাই, আপনি আপনার মতন নাকে তেল দিয়ে ঘুমান। আমি যেভাবে অর্গানাইজ করছি তাতে করে একটা জম্পেশ মিটিং মিছিল আমরা করতে পারবো, অসুবিধা হইব না। গেলাম ভাই, হ্যাঁ যা। আসসালামু আলাইকুম।
মনে হইতেছে জাতীয় রাজনীতি করতেছি। এত টেনশন নিয়ে থাকা যায়? সব দিক দিয়ে পলিটিক্স। কিতাব মিয়ার দুই গালে জুতা মারো তালে তালে, আরে জুতা মারো তালে তালে। কিতাব মিয়ার দুই গালে, কিতাব মিয়ার গালে গালে জুতা মারো তালে তালে। আরে মারো চাঁদার দল, কিতাব মিয়ার গালে না তোদের গালে জুতা পিটা করার দরকার। বদমাইশের দল, আর জায়গা পাও না কিতাব মিয়ার গালে গালে জুতা মারো দুই প্লেট না। হাজিলের দল। এটা কি করলেন মামা আপনি? তার দুই ছেলে আছে, তাদেরকে বিয়ে না দিয়ে সে নিজে বিয়ে করে নিয়ে আসলো, এটা কি মেনে নেওয়া সম্ভব মামা? আরে বুঝলাম তার দুই ছেলে আছে, দুই ছেলে একটা আছে বিদেশ আর একটা তো কালামুটা ভুতকা। এই কালামুটারে কোন মেয়ে বিয়ে করবে? তো তার জন্য তো মেয়ে দেখে লাভ নাই। তো হয়তো ওই বিদেশে যেটা আছে তার জন্য মেয়ে দেখতে গেছিল, দেখে নিজের পছন্দ হয়ে গেছে, নিজে বিয়ে করে আনছে। নিজে তো শরিয়া মোতাবেকই বিয়ে করছে, তা তোদের সমস্যাটা কি? আমি একটা জিনিস বুঝলাম না মামা, একটা বুদ্ধিমান মানুষে আপনি ব্যক্তির মতো কথা বলছেন। আচ্ছা তার বুঝলাম যে গজার ভাই ইয়া মোটা তাজা, তার বিয়ে কোনো মেয়ে করবে না, দিল না, কি করিস দোস্ত? আচ্ছা আর এক ভাই বুঝলাম যে রঙ্গু ভাই বিদেশ রয়েছে, দুবাই রয়েছে, সে আসবে তারপরে সে না বিয়ে করবে। কিন্তু তার যে বাড়িতে জোয়ান একটা মায়া রয়েছে, সেই মায়ের যে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, সেটা কি আপনাদের চোখে বাদে না? শোন বাদ দে, ওই সমস্ত বিয়ে টিয়ের কথা বাদ দে। শুনলাম তোরা নাকি প্ল্যান করেছিস কালকে তার বাড়ি ঘেরাও করবি। মামা এটা তো আপনি আসল কথা শুনেছেন, শুধু ঘেরাও না মামা, কালকে সিপাহী বিদ্রোহ হবে মামা, লাফ দিয়ে ঝাঁপ দিয়ে নামবো, এরপরে দেখবেন এই মুন্নার ক্ষমতা কি মামা। আর এই সিদ্ধান্ত কিন্তু মুন্না বা আমাদের কারণ না, সিদ্ধান্ত হচ্ছে আমাদের লিডার টোটা ভাইয়ের। টোটা ভাই বলছে যে তার বাড়ি ঘেরাও করতে হবে, একটা আন্দোলন সৃষ্টি করতে হবে। যে জ্বালাময় বক্তব্য দেশে মামা, আপনি যদি থাকতেন তো আপনার গার পশম সব খাড়ায় উঠতো। বুঝতে পারছি। শোন আমার কথা শোন, তোদের ওই সমস্ত ঘেরাও টেরাও করার দরকার নাই। ঘেরাও করতে গেলে কিতাব সরকারেরও কিন্তু লোকজন কম নেই। একটা অঘটন ঘটবে, গন্ডগোল হবে, মারামারি হবে, এমনকি খুনো হয়ে যেতে পারে। মামা খুনি হয় হোক, টোটাবার জন্যই আমাদের এই জান আমরা বাইর করে দিয়ে দেবো এরকম সিরিয়া। কি কইস? টোটা ভাই যেখানে আমরা আছি সেখানে। এই থাম, এই মিছিল টিছিল করার দরকার নাই। শোন ধর একটা খুনি হয়ে গেলি, সে হুকুমের আসামিটা কিরা হবে? আমার ভাগ্নে। সমস্যাটা কার হবে? আমার ভাগ্নের হবে। ঝামেলায় কে পড়বে? আমার ভাগ্নে পড়বে। তা আমার ভাগ্নের যদি একটা সমস্যা হয়ে যায়, তাহলে তার মা মানে আমার বোনটার কি অবস্থা হবে? তার তো আর দুনিয়াতে আর কেউ থাকলো না। অতএব তোরা এই সমস্ত ঝামেলা করিস না, বাদ দে। মামা কিন্তু কথাটা একদম খারাপ হয়ে গেল, বুঝছিস? মামা যে আপনি কি কইলেন মামা, এই যে মার কথা বললেন মামা, এতে আমার মনটা ভরে গেছে। না হলে এই মুন্নাকে মামা ঠেকানোর মতো ক্ষমতা কারো নাই। ঠিক আছে আপনি যখন বলেছেন মেনে নিলাম মামা। সারাদিন মিছিল মিটিং করছি মামা, গলা একদম শুকায় গেছে, কাজ ধরে গেছে মামা। কথাও করতে পারতেছি না। শোন, চা খাবি ভালো কথা, কিন্তু ওই ভাঙতি টাকা আমার পকেটে নেই। আমার পকেটে আছে 1000 টাকার নোট, ওই ভাঙিয়ে 50 টাকা দেওয়ার মতো অবস্থা নেই। তা তোদের চা যখন এতই খাতে ইচ্ছে করছে, চল আমার সাথে ভাগ্নের বাড়িতে যেয়ে চা খেয়ে আসছি। আপনি জানো মামা জুতা আমার ভাগ্নের বাড়ি নিয়ে চা খাওয়া চল লোক একখান। এই ছোটা ভাই যেরকম কিপটা, এ মামা দেখতেছে ডাবল কিপ। এই যে ধাওয়া খাওয়ার পরও কিতাব সরকার চুপ মেরে রয়েছে, তার মানে একটাই, সরকার গোষ্ঠীর কোনো লোকরেই কিতাব সরকার পাশে পায় নাই। আর বুড়া বয়সে কিতাব সরকার বিয়ে করায়, তার উপরে তারা খেপে রয়েছে। আমার মনে হয় কি কিতাব কাকা অন্য একটা প্ল্যান করতেছে, এজন্য ধাওয়া পাল্টা ধাওয়াতে যায় না। আমার কিন্তু তা মনে হয় না রে বাপ। এইবার মহিম তালুকদারের লগে লগে তার মাইয়া গুল্লারও ওই কিতাব সরকারে মাতবরতে নামাইতে চাইতেছে।